আরে ভাই সুটকেস ঝোলালি কার বাড়ি যাবা? তোমাদেরকে তো আগে কখনো এই পাড়ায় দেখিনি। আরে ভাই এই সাবিরের বাড়িতে ওর বেটার সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি, তাই আজকে লগন, তাই লগন করতে যাচ্ছি। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কাজ করেছো গো তোমরা? ছি 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 ছি। মানে শুনো, ওর বেটার ব্যাপারে তো কিছু বলতে পারবো না, তোর বাপ একটা তেদর মাল। ব্যাপার হচ্ছে ওর বাপের আর একটা বিয়ে আছে, ওটা কেউ জানে না আমি ছাড়া। ওই পক্ষের 3টি মেয়ে আছে বলছিল সাবির। এই পক্ষের ছেলেটা বিয়ে দিবে, দি মোটা পণ নিবে। তোমাদের সাথে পণের কথা হয়েছে নাকি? হ্যাঁ তো হয়েছে, 4.5 লাখ টাকা। আরে ছি 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 ছি, কি কাজ গোয়া? আরে ভাই এই পণলি ওই পক্ষের 3টি মেয়ের বিয়ে দেওয়ার প্ল্যান ওর। আরে অত কিছুই না, ওই উত্তরপাড়া একটা বৌদির সাথে সাবিরের লটর পটর আছে। কিন্তু হ্যাঁ, সাবির কিন্তু ঝই ঝামেলা মারামারিতে একদমই থাকে না। দেখো ভাই, আমার বলার কর্তব্য আমি বুঝলাম। এখন তোমাদের মন যায় বিয়ে দাওগা, না মন যায় না দাওগা, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। শালা যতবার এলাম সবাই সাবিরের খারাপ নাম বলছে। এই পাড়াতে বিয়ে দেবো না, হচ্ছে পাইছ। আমার কি কাজ কইল রে? কাঁদবো না, তা তোমার বেটা কি করেছে জানো? কি করেছে? 47টা বিয়ে দেখার পর 3 মাস ধরে তুমি আর বিয়ে দেখছো না, তার লাগি তোমার বেটা কি করেছে তাহলে শুনো। 18 সাল হয়ে গেল রে। এ দাদা, এ দাদা, এ চাচা, এ চাচি, মোর বিহা দিয়া দে, মোর জড়ি জমাই দে। শালা উঠেন কি পরিষ্কার রে। শালা আমার বিয়ে দিবে নে, দাঁড়া। ছাই ছাই ছাই, গেট লাগানো আছে, কুকুর কুকুর আসলো। আমি এত সুন্দর করে ঝাড়া দিলাম, কেন নোংরা করলো? কি হলো গো মা, অত বিদ করছো কেন? বিদ করবে না, আমি এত সুন্দর করে ঝাড়া দিয়ে গেলাম, কেন নোংরা করলো? হয়েছে মনে হয়, হাওয়া তো মতো হয়ে গেছে। তাহলে কি তো বলছি মা, আমার বিয়েটা দিয়ে দাও, তো ঠ্যাঙের উপর ঠ্যাং তিলি খাবা। আর আমার বউ ঝড় আসুক তুফান আসুক একেবারে চাই আসুক 100 বার ঝাঁট দিল তাকে, 100 বার কেন 1000 বার ঝাঁট দিবে। তুমি তো আমার বিয়েটা দিয়ে দাও। এই খেপা, তুই বিটি গায়ে দেবে রে? আমার দুদিনের মধ্যে তো বিয়ে না দিস, আর আজকে তো বিয়ে না দেখতে গেছে, দুদিন আমার গাড়ি ছাড়খাড় করে দেবো, বাড়ি পেট্রোল দিয়ে পুড়ে দেবো একবারে। কালকের মধ্যে বিয়ে চাই আমার, বাড়ি ঘর ভেঙে দেবো, আগুন দিয়ে পুড়ে দেবো, কিন্তু বুঝলাম পেট্রোল দিয়ে পুড়ে দেবো, বুঝে দিলাম ছাপ। হ্যাঁ, দুজন মেরে ফেলে দেবো। আরে শোন, কালকের মধ্যে বিয়ে চাই কিন্তু আমার, বলে দিলাম। আব্বাকে বলবে, বলে দিলাম কিন্তু। ঠিক আছে, আমিও দেখে নেবো, আমার নাম পটলা। সে কোথায় গেছে? রাস্তা দিয়ে গেছে, দেখো গা। তার গোষ্ঠীর আজকে পিন্ডি চটকাবো আমি আজকে। কিরে পটলা ভাইবো, কোথায় যাবি? তোর বাবার বিয়ে খেতে যাবি? ভাইবো ছাড় রে, হ্যাপার মধ্যে খই পড়তে, যা যা। সালা বাপ আরামে আমার বিয়েটা দিল না, আর ওদিকে নিজে বিয়ে করে বসে থাকলো। যদি আমার আর আমার বাপের বিয়েটা একসাথে দিয়ে দিত, তাহলে কম খরচে হয়ে যেত। হারামি বাপ আমার বিয়েটাই দিল না। বাপ বিয়ে দিবি না লাই? না গো আব্বা, আবার তুমি হারামি বিয়ে করবি? বিয়ে করবি? বিয়ে করবি? ওঠ ওঠ ইয়ার কি মারছিলি? বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, আমি মাঠে যাবো কাজ করবো, বা বাড়িতে এসো কাজ করবো নাকি? আর তুমি ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুলে বসে থাকবা? আমাকে শিখাইছো নাকি? বাড়ি বউ হয়তো কি কইতো, যদি কাজ না করতে পারো তা? আব্বা, মাকে ডাকো। কে রে? মাকে লেখছি দেখো। কে ও? তোমার বৌমা। কি? তোমার বৌমা। ও পটলার মা।
পটলার মা কি হইলো গো? এই দেখো কি করেছে, দেখো তোমার বেটা। কে রে এ? তোমার বৌমা। ও আল্লাহ, আমার কি হাই কইলো রে আল্লাহ। তুমি কিছু, তুমি মার, তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো। তোর গোষ্ঠীকে বেচিরা সামনে তুমি ঘরে যাও তো। মারা যাবে না রে, এই বাড়া। তুমি ঘরে যাও। কি হলো? আচ্ছা মারছো তুমি, হ্যাঁ? ধর তোরা খা। মারছো তুমি, হ্যাঁ? আচ্ছা মারছো তুমি, হ্যাঁ? আচ্ছা মারছো তুমি। এবার দেখ কাকা মারছো না। কে বাথরুমে মেরে যাবো, তোমরা বাথরুমে মেরে যাও, যাও। ভাইরা, আব্বারা, তোমাদেরকে জোড়হাত। যার ঘরে এরকম বেটা বেটি আছে তাদেরকে আগে 18 বছর হয়ে গেলে বিয়ে দিয়ে দাও, না হলে বুড়ি বয়সে আমার মতন মাইর খেতে হবে। সাবধান কই দিলাম। হ্যাঁ, যাই রে। তো আমার প্রিয় পরিচয় টুকরা বন্ধুরা, আপনারা দেখবেন কিছু মানুষ বিয়ে ভাঙতে এক্সপার্ট, তাদের নিয়েই আজকের এই গল্প। একটি বিয়ে ভাঙলে কতটা পাপ সেটা যদি আমরা এক চুল পরিমাণ অনুভব করতে পারতাম তাহলে আমরা কেউই এই কাজ করতাম না। কথায় আছে না, পরহিংসা নরকে বাস। তো আর বেশি কিছু না বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে।